আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন রদ্রিগো দুর্দান্ত একজন ফুটবলার, আর এই দুর্দান্ত ফুটবলারটা কিন্তু এবারে রিয়াল মাদ্রিদের জার্সিতেও আলো ছড়াচ্ছে একের পর এক ম্যাচে। আর তাই তো রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রদ্রিগোকে তিনি কোনোভাবেই বেচতে চান না অন্য কোনো ক্লাবের কাছে। ইতিমধ্যেই কিন্তু চেলসি এবং পিএসজি অনেক চেষ্টা করেছে রদ্রিগোকে সাইন করার জন্য, কিন্তু রিয়াল মাদ্রিদের বস ফ্লোরেন্তিনো পেরেজ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন রদ্রিগোকে তিনি বেচতে চান না। মূলত রদ্রিগো তার ক্লাবেই থাকবেন। আর রদ্রিগো কিন্তু এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি রিয়ালে আছেন, রিয়ালেই থাকবেন। তিনি রিয়ালকে ভালোবাসেন, সান্তিয়াগো বার্নাবিউবাসীদের তিনি ভালোবাসেন। মূলত রদ্রিগো এর একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে একটা কথা বলতে গিয়ে ছোট্ট একটা মিস্টেক করে ফেলে এবং ওই গণমাধ্যমটি কিন্তু সাথে সাথে প্রচার করে ফেলে যে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়ছে। কিন্তু পরে অবশ্য রদ্রিগো এই বিষয়টি যখন গণমাধ্যমে ছড়ানো দেখে তখন কিন্তু রদ্রিগো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সবাইকে জানিয়ে দেন তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথাও যাচ্ছেন না, তিনি রিয়ালেই থাকতে চান আর রিয়ালকে তিনি ভালোবাসেন, রিয়াল তার স্বপ্নের ক্লাব। মূলত রদ্রিগো রিয়াল মাদ্রিদে খেলে, তিনি কিন্তু লা লিগায় বা অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে আছে তার থেকে সবচেয়ে দারুণ পারফরমেন্স করে থাকেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে। তোমরা চ্যাম্পিয়ন্স লিগ আসলে রদ্রিগো যেন জ্বলে ওঠে পুরনো রূপে। তো দর্শক, আপনাদের কি মনে হয় রদ্রিগো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তিনি রিয়ালেই থাকছেন? তো রদ্রিগো রিয়ালে থাকলে আপনার মতামত কি? রদ্রিগো ক্লাব চেঞ্জ করা উচিত নয়? কারণ ইতিমধ্যেই কিন্তু রিয়ালে এনরিক আসছে, তারপর কিলিয়ান এমবাপ্পে আসছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফরওয়ার্ড হয়ে যাবে রিয়াল মাদ্রিদে। সেক্ষেত্রে কিন্তু রদ্রিগোর একটু চান্সটা কমেই যাবে, আগে যে টাইমটা পেত সেই টাইমের একটু কম টাইমটা পাবে তিনি, এটা স্পষ্ট, এটা স্বাভাবিক ব্যাপার। তবে রদ্রিগো এখন যদি সব কিছু ম্যাচিং করে নিয়ে চালাতে পারে তাহলে কিন্তু রদ্রিগো থাকবেন, না হলে রদ্রিগো কিন্তু 2-1 সিজন পরেই ক্লাবকে বিদায় জানাতে বাধ্য হবেন। যখন এই সুযোগটা কমে যাবে তখনই কিন্তু রদ্রিগো নিজের ইচ্ছাতেই ক্লাব ছাড়ার কথা বলবেন, যদিও তিনি এখন বলছেন তিনি রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন, রিয়াল মাদ্রিদ তার স্বপ্নের ক্লাব।